আগের পার্টি দেখেছিলাম কিন জিজ্ঞেস করছে রাগ করেছো। জিলিন তখন বলে একটু। তুমি কালকে আমাকে একাই ছেড়ে চলে গিয়েছিলে, তাহলে রাগ করাটা কি স্বাভাবিক না? কিন তখন বলে হুম, তবে লাস্ট নাইটে আমি ওভারটাইম করেছি, এর জন্যই আমি তোমার খোঁজ নিতে পারিনি। জিলিন তখন বলে সরি, আমি হয়তো তোমাকে ভুল বুঝে ফেলেছি। জিলিনের ফোনে এবার অনেকগুলো টাকা আসে। সে এবার বলতে থাকে আমাকে এতগুলো টাকা কে সেন্ড করলো। কিন তখন বলে হংসিন আমার রেপুটেশন নষ্ট করেছে, তাই এটা রিপে করার জন্য সে তোমাকে এটা দিয়েছে। জিলিন তখন বলে তোমার রেপুটেশনে দেখছে অনেক ভ্যালু। কিন তখন বলে অফকোর্স। কিন এবার গ্র্যান্ডমাকে বলে জিলিনের কাছে চলে আসে। নাইটে জিলিন যখন গ্র্যান্ডমার সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছিল তখন ফ্যাং এসে তাকে আটকে নেয়। সেখানে এসে জিলিনকে অনেক হিউমিলেট করছিল আর তাকে বারবার সিটারও বলছিল। জিলিন তখন বলে আমি তোমাকে মোটেও সিট করিনি, তুমি সে যে কিনা ওয়েডিং থেকে পালিয়েছিলে। তুমি এখন যদি এখান থেকে না যাও তাহলে কিন্তু আমি পুলিশকে কল দেব। ফ্যাং তখন তার থেকে ফোনটা নিয়ে নেয়। জিলিন তখন বলে তুমি কি ক্রেজি হয়ে গেছো। ফ্যাং তখন তাকে ধরে তার সঙ্গে ফোর্স করতে থাকে। এদিকে কিন আস্তে আস্তে ভাবছিল জিলিন নিশ্চয় এখন বাসায় আছে, তবে সে এর মধ্যেই এই অবস্থায় জিলিনকে দেখতে পায়। কিন্তু এখানে ফ্যাংকে মারেই। জিলিনও ফ্যাংকে অনেক মারে। জিলিন এবার পুলিশকে ফোন দিয়ে ফ্যাংকে অপমান করে কিনকে ওইখান থেকে নিয়ে চলে আসে। নেক্সট ডে এরা যখন স্টোরে আসে তখন ফ্যাংয়ের মম এখানে চলে আসে। জিলিন তখন বলতে থাকে এরা নিশ্চয় জানতে পেরেছে ফ্যাং জেলে গেছে। ওনারা যখন জিলিনকে অপমান করেছিল তখন জিলিন এগুলোর ভালোই জবাব দেয়। কিন তখন বলে ভেরি গুড। মম এবার আরো আর্গুমেন্ট করতে থাকলে জিলিনও এগুলোর অ্যান্সার দিতে থাকে। মম তখন কোনো উপায় না পেয়ে ওইখানেই বসে ড্রামা করতে শুরু করে। জিলিনও কম যায় না, সেও এখানে বসে ড্রামা করছিল। এই সিনটা যদি সরাসরি দেখা হয় তাহলে নিজের হাসিকে আটকে রাখা যাবে না। সবাই তো এদের কাণ্ড দেখে ভিডিও করতে শুরু করে। মম ড্যাড এবার জিলিনকে থ্রেড দিয়ে ওইখান থেকে চলে যায়। কিন তখন বলে তুমি চিন্তা করো না, আমি সবসময় তোমার সঙ্গে আছি। কিন এবার একটা কল করতে পাশে গেলে এখানে ফ্যাংয়ের গ্র্যান্ডমাদার আসে। কিন এবার এ ব্যাপারে জিজ্ঞেস করলে জিলিন বলে তুমি রেস্ট নাও, আমার গ্র্যান্ডমার সঙ্গে কিছু কথা আছে। জিলিন এবার বলে গ্র্যান্ডমা আপনি নিশ্চয়ই ফ্যাংকে নিয়ে কথা বলতে এসেছেন। গ্র্যান্ডমা তখন বলে হ্যাঁ, সে না একটা ভুল করে ফেলেছে, তাকে ক্ষমা করে দাও। এটা বলে উনি জিলিনের পায়ে পড়ে যায়। জিলিন তখন বলে গ্র্যান্ডমা আপনি এটা কি করছেন। ভিতর থেকে কিন ভাবতে থাকে উনিও নিশ্চয়ই অ্যাক্টিং করছে। গ্র্যান্ডমা তখন বলে আমার হাজবেন্ডের লাস্ট উইশ হলো ওনার যাতে একটা গ্র্যান্ডচাইল্ড হয়, এর জন্যই ফ্যাং তোমার সঙ্গে এমনটা করেছে। এদের কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি এদের মধ্যে বড় কোনো প্ল্যান আছে। জিলিন এবার বলে গ্র্যান্ডমা আমি তো ম্যারিড, আমি আপনাদের কোনো ধরনের হেল্প করতে পারবো না। কিন এবার বাইরে এসে এদের প্ল্যানে পানি ফেলে দেয়। গ্র্যান্ডমা তখন ভাবতে থাকে এই ছেলেটা অনেক চালাক, আমাকে একে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে হবে। গ্র্যান্ডমা এবার বলে আমাদের সু ফ্যামিলি অনেক ওয়েলদি, তুমি চাইলে আবারও ফ্যাংয়ের সঙ্গে রিম্যারি করতে পারো। কিন তখন বলে জিলিন এখন আমার ওয়াইফ, আপনি কিভাবে তাকে আবারও রিম্যারি করার কথা বলতে পারেন। আমি যদি এই ধরনের কোনো কথা শুনতে পাই তাহলে আপনাদের সু ফ্যামিলি কিন্তু লস করবে, তাই এটা যেন আপনাদের মাথায় থাকে। গ্র্যান্ডমা এবার বাসে এসে বলতে থাকে ওই কিন কে, তার কিন গ্রুপের সঙ্গে কি রিলেশন আছে, সে কিনা আমাকে থ্রেট দেয়। ফেসি এবার এখানে এসে বলে কিন হলো কিন গ্রুপের অ্যাসিস্ট্যান্ট, আমি তাকে আগে অফিসে দেখেছি, তার কোনো অ্যাবিলিটি নেই, সে তোমাদেরকে ফুল বানিয়েছে। মম ড্যাড এবার বলতে থাকে তাহলে আমাদের ফ্যাংকে জেল থেকে বের করতে হবে। ফেসি তখন ভাবতে থাকে সে যদি জেল থেকে বের হয় তাহলে সে আমার জন্য বিপদ হবে, তাই তাকে কোনোভাবেই বের হতে দেওয়া যাবে না। ফেসি এবার ররয়ের সঙ্গে দেখা করতে আসে। রর তখন এমন প্রিটেন্ড করছিল যেন সে সিক। ফেসি তখন বলে এমন প্রিটেন্ড করা বন্ধ করো, অন্যদের মিথ্যা বলো। ফেসি এখানে ররকে অনেক টাকা দেয়, যেটা দেখে আমরা বুঝতে পারি এরা দুজন এক হয়ে কাজ করছে। ফেসি এখানে বলে জিলিন যতদিন না আমার ব্রাদারকে বের করবে ততদিন সে বের হতে পারবে না, আর সে যদি কোনোভাবে বেরো হয় তাহলে এর জন্য আমার আরেকটি প্ল্যান আছে, তুমি এইভাবেই আমার সঙ্গে কাজ করো, আমি তোমাকে আরো অনেক টাকা দেব। নেক্সট সিনে কিন যখন জিলিনের জন্য খাবার তৈরি করে আনে তখন জিলিন তো অনেক খুশি হয়। সে এবার বলতে থাকে আমাদের হয়তো হাউসটা চেঞ্জ করা উচিত, এর জন্য আমাকে মানি ম্যানেজ করতে হবে। তুমি আবার বলো না তোমার টাকা নিতে, আমি তোমার টাকা নিতে পারবো না। কিন তখন বলে কেন। জিলিন তখন বলে এমনিতেই, এই টপিকটাই বাদ দাও। কিন তখন ভাবতে থাকে আমাকেই কিছু একটা করতে হবে। নেক্সট ডে কিন জিলিনকে নিয়ে একটা জায়গায় আসে যেখানে কিনা লটারির মাধ্যমে হাউস সেল করা হয়। জিলিন এবার বলতে থাকে আমি কি ফ্রিতেও বাসা পেতে পারি। কিন তখন হ্যাঁ বলে। এবার তার ফ্ল্যাশব্যাকের মাধ্যমে আমরা জানতে পারি এই সকল কিছু সেই অ্যারেঞ্জ করেছে যাতে জিলিন একটা নিউ হাউস পায়। জিলিন এবার জিজ্ঞেস করে এইভাবে হাউস কেন সেল করছে। কিন তখন বলে আমি শুনেছি এই সিও নাকি অনেক রিচ, এর জন্যই হয়তো এইভাবে সেল করছে। জিলিন তখন বলে তুমি এটা কিভাবে জানলে। কিন তখন পোস্টারটা দেখিয়ে দেয়। জিলিন এবার ওইটা তুলতে গিয়ে বলে তোমার মনে হয় আমি উইন হতে পারবো। কিন তখন ইশারায় কিছু একটা করতে বলে।
এরাও তখন কিনের কথা মতো কাজ করে। জিলিন এবার ওইটা তুলে প্রে করে চেক করে। সে যখন দেখে সে একটা হাউস পেয়ে গেছে তখন সে তো নিজে এটা বিলিভ করতে পারছিল না। কিনো তখন এমন প্রিটেন্ড করতে থাকে যেন সে এখন এটা জানতে পারলো। জিলিন তখন খুশির ঠেলায় পাগলের মতো বিহেভিয়ার করতে থাকে। বাইরে আসার পর জিলিন বলতে থাকে, কিন তুমি আমাকে একটা পিঞ্চ করো। কিন তখন তাকে আস্তে একটা পিঞ্চ করে বলে, তুমি জেগে আসো। জিলিন তখন বলে, আমি তো কোনো কিছু ফিল করতে পারলাম না। এটা বলেই তাকে জোরে একটা পিঞ্চ করে। কিন তখন চিল্লে উঠে। জিলিন তখন বলে, এটা সত্য, আমি কতটা লাকি। কিন এবার বলে, এত জোরে কেউ পিঞ্চ করে, আমি অনেক ব্যথা পেয়েছি। জিলিন তখন তার কেয়ার করতে শুরু করে। একটা মেয়ে তখন এসে বলে, তুমি তো জিলিন তাই না? জিলিন তো মেয়েটাকে চিনতেই পারছিল না। কিন জিজ্ঞেস করে, তুমি কে কে চেনো? জিলিন তখন বলে, না। মেয়েটি তখন বলে, তুমি আমাকে চিনতে পারছো না, আমি হুমি, তোমার হাই স্কুলের ক্লাসমেট। জিলিন তখন বলে, হুমি? তবে তোমাকে দেখে তো চেনাই যাচ্ছে না, তোমার ফেস এতটা চেঞ্জ কিভাবে হয়ে গেল? হুমি তখন বলে, আমি কিছুটা চেঞ্জ করেছি এজন্য। সে এবার বলে, এটা কি তোমার হাজবেন্ড? তোমার টেস্ট কিন্তু আগের থেকে অনেক বেটার হয়েছে। তোমার হাজবেন্ড তো অনেক হ্যান্ডসাম, তবে তোমার হাজবেন্ড কি করে? কিন তখন এগুলোর অ্যান্সার দেয়। হুমি তখন বলে, কালকে তো আমাদের রিউনিয়ন আছে, তুমি বরং তোমার হাজবেন্ডকে নিয়ে ওইখানে চলে এসো। জিলিনের তো এখানে যাবার কোনো ইচ্ছা ছিল না, তবে হুমি যেহেতু তাকে টিস করছিল তাই সে ওইখানে যাবার সিদ্ধান্ত নেয়। নেক্সট ডে রিউনিয়ন পার্টি দেখানো হয়, যেখানে জিলিন তার ফ্রেন্ডকে নিয়ে চলে আসে, কারণ সেও তো তাদের ক্লাসমেট ছিল। ফ্রেন্ড এবার বলতে থাকে, জিলিন তো ঠিক আগের মতোই আছে, একেবারেই ন্যাচারাল বিউটি, তবে সে এতটা প্রিটি হয়ে কি করবে, সে তো ইউজলেস। হুমিকে দেখো, সে কতটা রেপুটেশন ফ্যামিলিতে ম্যারেজ করেছে, আর এ তো ম্যারেজ করেছে একটা পূর্বয়ের সঙ্গে। হুমি এবার বলে, তুমি তোমার হাজবেন্ডকে কেন নিয়ে আসোনি? তুমি কি এখানে তাকে নিয়ে আসতে সাই ফিল করছিলে? জিলিন তখন বলে, হুমি এটা তো একটা ক্লাস রিউনিয়ন, তুমি এখানে তোমার ফাদারকে কেন নিয়ে এসেছো? হুমি তখন বলে, এটা আমার হাজবেন্ড। জিলিন তখন বলে, কি? তোমার হাজবেন্ডকে দেখতে তো আমার ড্যাডের মতো লাগছে। জিলিনের ফ্রেন্ড তো এটা শুনে খুবই মজা নেয়। হিমির হাজবেন্ড এবার নিজের ব্যাপারে বলতে শুরু করে, হিমিও তাকে হেল্প করে। হিমির ফ্রেন্ডরা তো তাদের এত গল্প শুনে ইমপ্রেস হয়ে যায়। জিলিন তখন বলতে থাকে, আমার হাজবেন্ড ইয়াং, হ্যান্ডসাম আর বিউটিফুল তো আছেই, আমার তাই অন্য কিছুর আর প্রয়োজন হয় না। হিমির হাজবেন্ডের কাছে এবার একটা ফোন আসে, যেটা থেকে উনি জানতে পারে ওনাদের কোম্পানিতে কোনো প্রবলেম হয়েছে। উনি তাই হিমিকে ধাক্কা দিয়ে ওইখান থেকে চলে যায়। জিলিনের কাছে এবার কিনের ফোন আসলে জিলিন বলে, হ্যালো হানি। কিন্তু এটা শুনে পুরোই অবাক। সে এবার জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? জিলিন তখন বলে, আমি জানি আমরা অনেক কাছাকাছি থাকি, তুমি আমাকে তাড়াতাড়ি পিক করতে আসো, আমি তোমাকে মিস করছি আর আমি তোমাকে হাক করতে চাই। কিন তখন বলে, ওকে তাহলে ওয়েট করো, আজকে আমি তোমাকে প্রিন্সেসের মতো করে নিয়ে আসবো। সবাই তো এতক্ষণ তাদের এই লাবিডাবি কথাগুলোই শুনছিল। ডিনার শেষে বাইরে আসার পর সবাই কারের জন্য ওয়েট করতে থাকে। এবার কিছু কার এদিকে আসতে থাকলে ফ্রেন্ডরা তো মনে করে এটা হিমির জন্য আসছে, তবে কারের ভেতর থেকে তো অনেক স্টাইলের সঙ্গে কিন বের হয়। মেয়েরা তো এবার তার দিকে হা করে তাকিয়ে থাকে। কিন এখানে ফ্লাওয়ার নিয়ে এসে জিলিনকে দেয়। জিলিন তো এটা এক্সপেক্টও করেনি। কিন এবার বলে, প্রিন্সেস আপনি কি আমার গাড়িতে যাবেন? জিলিন এটা শুনে অনেক খুশি হয়ে যায়, আর হিমির ফেস দেখার মতো ছিল। জিলিনের ফ্রেন্ডও এগুলো দেখে অনেক খুশি হচ্ছিল। জিলিন এবার কারের ভেতরে এসে বলে, তুমি তো প্রিন্সেসের বেস্ট ফ্রেন্ড, তুমিও কারে আসা ডিজার্ভ করো। সে এবার কিনকে তার ফ্রেন্ডকেও নিয়ে আসতে বলে। কিন তাই ফ্রেন্ডকেও প্রিন্সেসের মতো তার কারে নিয়ে আসে। ফ্রেন্ড তো এদেরকে দেখিয়ে দেখিয়ে কারের ভেতরে যাচ্ছিল। হিমির ফ্রেন্ড এবার জিজ্ঞেস করে, তোমার কার কখন আসবে? আমরাও তোমার সঙ্গে যেতে চাই। তবে হিমির তো কোনো কারে আসে না। বাসায় এসে জিলিন তো অনেক হ্যাপি ছিল। কিন এবার বলে, তুমি কি বিলিভ করবে আমি একটা হিডেন রিচম্যান? জিলিন তখন তার ক্লোজ হয়ে বলে, হ্যাঁ আমি এটা বিলিভ করব, কারণ তোমার পারফরমেন্স আজ খুবই ভালো ছিল। কিন তখন বলে, আমারই ভুল, তুমি তো এর থেকে বেশি কিছু ভাবতেই পারো না। জিলিন এবার তাকে নিয়ে মজা করতে থাকলে কিন তার হাত ধরে বলে, চল আজকে ট্রাই করা যাক। এটা বলে তাকে রুমের ভিতরে নিয়ে চলে আসে। নেক্সট মর্নিংয়ে জিলিন ঘুম থেকে উঠে বলে, তুমি আমার বেডে কি করছো? কিন তখন মজা করে বলে, লাস্ট নাইটটা কিন্তু অনেক ভালো ছিল। জিলিন তো তখন খুবই শাই ফিল করে। জিলিনের কাছে এবার মম ফোন করে বলে, তুমি ব্যাক করো, আমি আর ড্যাড তোমাকে কিছু একটা বলতে চাই। জিলিন তখন কিনকে নিয়ে মম ড্যাডের সঙ্গে দেখা করতে আসে। মম ড্যাড তো দুজনকে একসঙ্গে দেখে অনেক খুশি। জিলিন এবার তার ছোটবেলার পিকটা হাতে নিলে কিন বলে, এটা কার পিক? মম তখন বলে, জিলিনের। কিন এটা শুনে বলে, কি এটা তুমি? মম এবার জিজ্ঞেস করে, তুমি এত এক্সাইটেড কেন হচ্ছ? কিন তখন বলে, জিলিনের সঙ্গে আমার ছোটবেলাতেও দেখা হয়েছিল। জিলিন তখন বলে, এটা কিভাবে সম্ভব? আমি তোমাকে কখনো দেখিনি।
কিন তখন তাদের ছোটবেলার কিছু গল্প জিলিনকে শোনায়। জিলিন তখন বলে, তুমি কি তোমার ওই সিস্টারের কথা বলছো যাকে তুমি এতদিন হলো খুঁজছো? কিন তখন বলে, হ্যাঁ। জিলিন তখন বলে, কিন্তু আমার কেন কিছু মনে নেই। মম তখন বলে, তুমি এত প্যানিক করো না। অ্যাকচুয়ালি তোমার যখন 10 বছর বয়স ছিল তখন তোমার হাই ফিভারের জন্য ব্রেনে প্রবলেম হয়েছিল। এই কারণে তুমি ওই সময়ের কিছু স্মৃতি ভুলে গিয়েছিলে। দুজনে এবার যখন জানতে পারে তারা ছোটবেলার ফ্রেন্ড, তখন তারা দুজনে অনেক হ্যাপি হয়। কিনের কাছে এবার মেয়েট ফোন করে বলে, গ্র্যান্ডমা অনেক অসুস্থ, আপনি তাড়াতাড়ি বাসায় চলে আসুন। কিন এটা শুনে তাড়াতাড়ি ওইখানে যাবার জন্য বের হয়। এদিকে গ্র্যান্ডমায়ের সঙ্গে দেখা করতে একটা ওল্ড ম্যান এসেছিল। উনার সঙ্গে ওনার গ্র্যান্ডডটারও ছিল। গ্র্যান্ডডটার যখন জানতে পারে কিনের বিয়ে হয়ে গেছে তখন সে অনেক শকড হয়। কিন এবার জিলিনকে নিয়ে এখানে চলে আসলে গ্র্যান্ডমা বলে, জিলিন তুমি চলে এসেছো? এই মেয়েটা তখন গিয়ে কিনের হাত ধরে নেয়। জিলিন এবার জিজ্ঞেস করে, গ্র্যান্ডমা আপনি কি ঠিক আছেন? গ্র্যান্ডমা তখন বলে, তুমি না চলে এসেছো, এবার আমি একেবারে ঠিক হয়ে যাব। জিলিন এবার এদের দুজনকে এই অবস্থায় দেখলে কিনকে ইশারা করে। কিন তখন মেয়েটাকে সরিয়ে দেয়। গ্র্যান্ডপা এবার সবাইকে নিয়ে হোটেলে লাঞ্চ করতে আসে। জিলিন এবার ওয়াশরুমে গেলে ওই মেয়েটাও তার পিছু পিছু ওয়াশরুমে চলে যায়। সে তো এখানে এসে জিলিনকে বুলি করতে শুরু করে। তবে জিলিনকে বুলি হবার মতো মেয়ে, সেই উল্টো তাকে বুলি করতে শুরু করে। মেয়েটি তখন বলে, তোমার এত সাহস, তুমি আমাকে বুলি করছো? জিলিন তখন বলে, আমি তো সেলফ ডিফেন্স করছি। কেউ যদি আমাকে হিট করতে আসে তাহলে সেটার থেকে তো আমাকে বাঁচতে হবে। দুজনের মধ্যে এবার সেই লেভেলের ফাইট শুরু হয়ে যায়, কেউ কারো থেকে কম না। তবে শেষ পর্যন্ত জিলিন মেয়েটিকে ভালোই শিক্ষা দেয়। মেয়েটি এবার তার ফ্রেন্ডদের ডাকলে কিনো এখানে চলে আসে। মেয়েটি তখন সেই লেভেলের ড্রামা করতে শুরু করে। তবে জিলিন চুপচাপ ছিল, কারণ সে জানতো কিন তাকে বিলিভ করে। অনেক চিল্লাচিল্লি শুনে গ্র্যান্ডমায়েরাও এখানে চলে আসে। মেয়েটি তখন গ্র্যান্ডমায়ের সামনেও ড্রামা করতে শুরু করে। তবে গ্র্যান্ডমা তো তার কোনো কথাই না শুনে জিলিনের কাছে এসে বলে, তুমি কি ঠিক আছো? তুমি তো ভিজে গেছো, তোমার ড্রেসটা চেঞ্জ করা উচিত, না হলে তোমার কোল্ড হয়ে যাবে। এটা বলেই উনি জিলিনকে নিয়ে ওইখান থেকে চলে যায়। মেয়েটি তখন তার গ্র্যান্ডপার সিম্পেথি পাওয়ার ট্রাই করে। তবে গ্র্যান্ডপাও জানতো তার গ্র্যান্ডডটার কেমন, তাই উনিও তাকে বিলিভ করে না। মেয়েটার তো এখানে পুরো প্রপার্ট হয়ে যায়। নেক্সট সিনে এরা রুমে আসার পর কিন ডোরটা লক করে দিলে জিলিন বলে, তুমি এটা কি করছো? কিন তখন তার ক্লোজ হয়ে বলে, তুমি কি জানো না? জিলিন তখন বলে, তুমি কি বোঝাতে চাচ্ছ আমি কিছুই বুঝতে পারছি না। এখানে এদের দুজনের মধ্যে রোমান্টিক অনেক কথাই হয়। এই কথাবার্তার মধ্যে কিন একবার জিজ্ঞেস করেই ফেলে, তুমি আমাকে সত্য বলবে, তুমি কি আমাকে ভালোবাসতে শুরু করেছো? জিলিন তখন বলে, তুমি এটা কি বলছো, এমন কোনো ব্যাপারই না। কিন তখন বলে, আমার অ্যান্সার কিন্তু হ্যাঁ। জিলিন এটা শুনে চুপ হয়ে থাকে। সে এবার যখন শুয়েছিল তখন তার বারবার কিনের বলা কথাগুলোই মনে পড়ছিল। সে এবার উঠে ভাবতে থাকে, এটা কিভাবে হতে পারে, আমি কি সত্যিই তাকে ভালোবাসতে শুরু করেছি? নেক্সট ডে কিন যখন গ্র্যান্ডমার সঙ্গে বসেছিল তখন হংসেন জিলিনের সঙ্গে দেখা করতে আসে। সে এখানে এসে বলে গ্র্যান্ডমা সিস্টার ইন লয়ের জন্য গিফট পাঠিয়েছে। জিলিন এবার এখানে এসে বলে, তোমরা সবাই কি করছো? হংসেন তাকে দেখে বলে, হ্যালো সিস্টার ইন ল। জিলিন এবার বুঝতে পারে এটা নিশ্চয়ই ওই ওল্ড লেডির গ্র্যান্ডসন। সে তাই তার সঙ্গে হ্যান্ডশেক করে না, কিনই তার সঙ্গে হ্যান্ডশেক করে। হংসেন তো এবার জিলিনের সঙ্গে গল্প করতে শুরু করে। কিন এটা দেখে তাকে ওইখান থেকে নিয়ে চলে যায়। গ্র্যান্ডমা এবার বলে, তোমার ওই গ্র্যান্ডমা তোমাকে এই গিফটগুলো পাঠিয়েছে। জিলিন তখন বলে, এতগুলো গিফট, এগুলোর প্রাইস তো অনেক হবে। গ্র্যান্ডমা তখন বলে, হ্যাঁ 2 মিলিয়ন তো হবেই। জিলিন তো এটা শুনে পুরো শকড, সে তাই গিফটগুলো নিতে চায় না। গ্র্যান্ডমা এবার বলে, তুমি যদি জানতে পারো আমরা অনেক রিচ তাহলে কি তুমি অনেক বেশি রিঅ্যাক্ট করবে? তুমি কি আমাদের বাসা ছেড়ে চলে যাবে? আর তুমি কি আমাকে আর কিনকে হেট করতে শুরু করবে? জিলিন তখন বলে, না গ্র্যান্ডমা, আমি রিচ মানুষদের অনেক ঘৃণা করি, এটা ঠিক আছে, তবে আপনারা তো ওই রিচ ম্যানের মতো নয়, আপনারা আমার প্রতি অনেক হাম্বল, তাই আমি আপনাদের ছেড়ে কখনো যাব না। গ্র্যান্ডমা এটা শুনে জিলিনকে নিয়ে রুমের ভিতরে চলে আসে। এখানে এসেই উনি প্রথমে একটা জুয়েলারির বক্স দেয়, যে জুয়েলারিগুলোর প্রাইস হলো 1 বিলিয়ন। জিলিন তো এটা শুনে কি বলবে বুঝতেই পারছিল না। গ্র্যান্ডমা এবার ওনার গোল্ডগুলো দেখাতে শুরু করে। জিলিন যখন সবগুলো একেবারে দেখে তখন তো পুরো শক, সে ওইখানে জ্ঞান হারায়। অনেকটা সময় পর তার যখন জ্ঞান ফিরে তখন গ্র্যান্ডমা বলে, ফাইনালি তুমি জেগে উঠলে, আমার না ভুল হয়েছে, তোমাকে ওইভাবে সবকিছু দেখানোটা আমার ঠিক হয়নি। কিন তখন বলে, গ্র্যান্ডমা আপনি জিলিনকে সবকিছু বলে দিয়েছেন? গ্র্যান্ডমা তখন বলে, হ্যাঁ। জিলিন তখন বলে, তোমরা আমার থেকে এত কিছু লুকিয়ে রেখেছিলে? গ্র্যান্ডমা এবার কিনকে বলে, তুমি এবার সবকিছু এক্সপ্লেন করো। কিন তখন জিলিনকে সবকিছু বলে দেয়। জিলিন তখন আবারও চমকে ওঠে। গ্র্যান্ডমা তখন বলে, জিলিন তুমি আমাকে কথা দিয়েছো, তুমি আমাদেরকে ছেড়ে কোথাও যাবে না, আর তুমি রাগও করবে না। জিলিন তখন বলে, গ্র্যান্ডমা আমি রাগ করিনি, আমি আগেই কিছু একটা সন্দেহ করছিলাম।
কারণ কোনো পুরম্যানের এত রিচ রিলেটিভ থাকতে পারে না। গ্র্যান্ডমা তখন বলে তুমি একটু ওয়েট করো, নিউ ইয়ারের পরে আমি তোমাদের ওয়েডিং এর প্ল্যান করব। কিন এবার বলে তোমাকে চিন্তা করতে হবে না, তুমি যেভাবে থাকতে লাইক করো তুমি ঠিক সেভাবেই থাকবে, আমরা কোনো কিছুতে তোমাকে প্রেশার দিব না। জিলিন এটা শুনে হ্যাপি হয়। নেক্সট সিনে কিন জিজ্ঞেস করে তুমি কি সত্যি রেগে নেই? জিলিন তখন বলে কে বলেছে আমি রেগে নেই, আমি অনেক রেগে আছি। এত লং টাইম ধরে কেউ মিথ্যা বলে? কিন এগুলো শুনে তাকে ডাইরেক্টলি কিস করে বলে আমি তোমার জন্য অনেক বছর হলো ওয়েট করছি, তুমি এবার আমাকে অ্যান্সার দাও। জিলিন তখন বলে আমি কি তোমার ফার্স্ট লাভ? কিন তখন একটা রিং বের করে তাকে প্রপোজ করে। জিলিন এতে খুশি খুশি রাজি হয়ে যায়। কিন এবার তাকে রিং পরিয়ে হাক করে। আর এখানেই ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।